আসার কোনো সুযোগ নাই। সূরা মাআরিজ আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। দুনিয়ার জগতে অনেক সময় আত্মীয় স্বজনের চাইতে বন্ধুর বেশি উপকার করে। দুনিয়ার জগতের বন্ধু দুই প্রকার, এক প্রকার আন্তরিক বন্ধু, আর এক প্রকার শুধুমাত্র স্বার্থপর বন্ধু। আল্লাহ বলেন আন্তরিক বন্ধু কারা, স্বার্থপর বন্ধু কারা? আন্তরিক বন্ধু তারা যারা কোনো লাভে এবং ভালো কাজে যায় তখন তার বন্ধুকে সঙ্গে নিয়ে যায়। বন্ধুর উদাহরণ, এক বন্ধু কোন ব্যবসার মধ্যে লাভ করছে, প্রকৃত বন্ধু হলে তার আরো এক ব্যবসার মধ্যে আরো এক বন্ধুকে সেই ব্যবসার মধ্যে নিয়ে শরীক করে। এক প্রকৃত বন্ধু ওই বন্ধু, সে মনে করেন বিদেশ গেলে গিয়া ভালো একটা অবস্থানে আছে, তখন তার বন্ধুকে খুঁজে যে আমার বন্ধুটাও যদি আমি ওই দেশের মধ্যে নিয়ে আসতে পারতাম। এটাই হলো প্রকৃত বন্ধুর পরিচয়, যে ভালো কাজের জন্য তার আপন বন্ধুকে খুঁজে। আর স্বার্থপর বন্ধু হলো যে যখন কোন স্বার্থের প্রয়োজন হয় তখন তার বন্ধুকে খুঁজে, তার যখন স্বার্থ আদায় হয়ে যায় আর বন্ধুর দ্বার দাঁড়ে না। ওই দুই প্রকারের বন্ধুর বিবরণ দিয়ে আল্লাহ বলেন হৃদয় বন্ধু, আন্তরিক বন্ধু, প্রাণবন্ধু যারা, তাদের অবস্থা হবে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। হাসরের দিনের এই কঠিন পরিস্থিতিতেও প্রাণবন্ধু যারা, প্রকৃত বন্ধু যারা, হৃদয় বন্ধু যারা, সেই সমস্ত হৃদয় বন্ধুরাও একে অপরকে জিজ্ঞাসা করবে না, যদিও একে অপরকে ইউবাসসারুনাহুম, অথচ তারা একে অপরকে দেখবে, দেখার পরেও হাসরের দিন কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। আল্লাহ বলেন সেই দিন কোন বন্ধু, প্রকৃত বন্ধু যারা দুনিয়ার জগতে বন্ধু হিসাবে আন্তরিকতার পরিচয় দিয়েছে, যারা দুনিয়ার জগতে বন্ধু হিসাবে স্বার্থপরতা দেখায় না, ওই সমস্ত প্রকৃত বন্ধুরাও হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আযাব দেখার পরে আর কোন বন্ধুকে জিজ্ঞাসাও করবে না, বন্ধুর দ্বারস্থও হবে না, কোন বন্ধুকেও সাহায্য করবে না। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বন্ধুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত একটা আয়াত নাযিল করেছেন। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। হাসরের দিনের কঠিন পরিস্থিতির কারণে বন্ধু যারা, সেই দিন এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হয়ে যাবে। এক বন্ধু দুনিয়ার জগতে প্রাণবন্ধু ছিল, দুনিয়ার জগতে হৃদয় বন্ধু ছিল, দুনিয়ার জগতে আন্তরিক বন্ধু ছিল, কিন্তু আখিরাতের জগতে ওই সমস্ত হৃদয় বন্ধুরাও একে অপরের দুশমন এবং শত্রুতে পরিণত হয়ে যাবে। কেন হবে? এক বন্ধু আরেক বন্ধুকে বলবে, ও বন্ধু, তোমার কারণে আমি অনেক পাপ করেছিলাম, সঙ্গী হওয়ার কারণে তুমি অনেক পাপের মধ্যে আমাকে লিপ্ত করেছিলে, আজ তোমার কারণে আমি যেহেতু এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তাই আমি সেই অপরাধী হওয়ার জন্য দায়ী। অপর বন্ধু বলবে না, আমি তোমাকে কোনো জোর করি নাই, তোমাকে কোনো চাপ প্রয়োগ করি নাই দিন থেকে বিরত রাখার জন্য, বরং তুমি তোমার ইচ্ছায় এবং স্বেচ্ছায় আল্লাহর নাফরমানি করেছ, আজ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়ানুফিকা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের দিন যখন দ্বিতীয় ফুৎকার হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, তখন এক বন্ধু আরেক বন্ধু, এক দুষ্ট আরেক দুষ্ট, এক আত্মীয় আরেক আত্মীয়, ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব,
সকল সম্পর্ক, সকল বন্ধুত্ব সব কিছু টুকরো টুকরো হয়ে বিলীন হয়ে যাবে। বন্ধু বন্ধুর দুশ্মন হবে আর সেখানের মধ্যে অভিযোগ করবে যে আমি বন্ধুর কারণে আমি আজকে হাসরের দিন এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হলাম, আর আমি গুনাহগারের সারিতে চলে আসলাম। আমার বন্ধুর কারণে অনেক গুনার কাজ করেছি শুধুমাত্র সঙ্গ দেওয়ার জন্য, বন্ধুর ভালোবাসার জন্য, বন্ধুকে খুশি রাখার জন্য। আজ সেই বন্ধুকে খুশি রাখার জন্য আমি যে সমস্ত অপরাধ করেছিলাম সেই অপরাধের বোঝা আমার গাড়ে নিলাম, আর বন্ধু তার নিজে সে তার তার আমার থেকে দূরে চলে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের মধ্যে শেষ দিকে এক টুকরা কথা বলেন, আল-আখিল্লাউ ইয়াওমা ইযিম বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকি এবং পরহেজগার ছাড়া আর কোন বন্ধুত্বের সম্পর্ক হাসরের মাঠে থাকবে না। মুত্তাকি আর বন্ধুত্ব ছাড়া হাসরের মাঠে আর কোন বন্ধুত্ব থাকবে না। এই আয়াতের তাফসীরে মুফাসসিরে কুরআন আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির তার তাফসীরের অমর গ্রন্থ ইবনে কাসিরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা হলো যে দুনিয়াতে দুই বন্ধু ছিল। একজন বন্ধু ইমানদার এবং পরহেজগার, আর এই দুই বন্ধু উভয় বন্ধু হলেন ইমানদার এবং পরহেজগার। আরো দুই বন্ধু যারা উভয় বন্ধু বেঈমান, কাফির, ফাসিক ও ফুজ্জার। অর্থাৎ ইমানদার এক বন্ধু, আরো এক বন্ধু তার বন্ধু ইমানদার, আরো এক দল হলো যে সেও বেঈমান ফাসিক আর তার বন্ধুও হলো বেঈমান ফাসিক। এই দুই ধরনের বন্ধুর উদাহরণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই উদ্ধৃতিটা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন। যখন ইমানদার বন্ধু দুইজনের মধ্য থেকে কোনো একজন আগে ইন্তেকাল করবে, সারা মানুষ তো একসাথে মারা যায় না, একজন আগে ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে ওই ব্যক্তি যখন নেককার হওয়ার কারণে আখিরাতে যাওয়ার পরে সর্বপ্রথম যখন সে তার সম্মুখে তাকে জান্নাত তুলে ধরা হবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেখার পরে কোন কোন তাফসীর অনুযায়ী সেই মরণের সময়ই তাকে জান্নাত দেখানো হবে। আলমে বরজখে কবরের জগতেও তাকে জান্নাত দেখানো হবে সকাল এবং সন্ধ্যা নেককার বান্দাদেরকে। ওই বন্ধু যখন দেখবে যে তার সম্মুখে জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের সুখ ও শান্তি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে, প্রার্থনা করবে, আল্লাহ আমি যেই বন্ধুর কারণে আজকে নেককার নেকির পথে চলে আসলাম, হেদায়েতের পথে চলে আসলাম, আজ জান্নাত আমার স্বচক্ষে দেখতে পেলাম, আমার বন্ধুটাকে তুমি যেন পথভ্রষ্ট করিও না, আমার বন্ধুটাকেও দুনিয়ার জগতে হেদায়েতের উপর চালু রাখিও, আর হেদায়েতের উপর তার ঈমান দিয়া দুনিয়া থেকে তাকে বিদায় দিয়া আমার কাছ পর্যন্ত পৌঁছাইয়া দিও। যখন দ্বিতীয় বন্ধুর ইন্তেকাল হয়ে যাবে তখন ওই বন্ধু উভয় বন্ধুর আত্মা আলমে বরজখের মধ্যে একত্রিত হবে, আর এক বন্ধু আর এক বন্ধুকে পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমরা একে অপরের পরিচয় দাও। আল্লাহর দরবারে যখন প্রার্থনা করেছে তখন আল্লাহর কাছে বলেছে, ও আল্লাহ, যে বন্ধু আমাকে দুনিয়াতে তোমার পথ দেখিয়েছে, তোমার রাসূলের পথ দেখিয়েছে, দ্বীনের পথ দেখিয়েছে, আখিরাতের কথা সবসময় আমাকে স্মরণ করে দিয়েছে, সেই বন্ধুও যেন জান্নাতে চলে আসে, আর সেই বন্ধুটার সাথেও জান্নাতে যেন আমি তার সাথে একত্রিত হতে পারি, এই ব্যবস্থা করে দাও। উভয়ে যখন এই আত্মার জগতে একত্রিত হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক বন্ধু
আরেক বন্ধুকে বলবেন তুমি তোমার বন্ধুর পরিচয় দাও, বন্ধুর বন্ধুর পরিচয় দাও। তখন ওই বন্ধু বলবে যে সে হলো আমার শ্রেষ্ঠ ভাই, সে হলো আমার শ্রেষ্ঠ সঙ্গী, সে হলো আমার শ্রেষ্ঠ বন্ধু। কোন কারণে শ্রেষ্ঠ বন্ধু? তার বন্ধুত্বটা হলো হৃদয় বন্ধুত্বের আন্তরিকতা। আন্তরিকতার সাথে সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যত কল্যাণের কাজ করেছে, প্রত্যেকটা নেকির কাজ এবং কল্যাণের কাজে আমাকে অংশীদার করেছে। সেই অংশীদার করার কারণে, আমার বন্ধুর কারণে আজকে আমি জান্নাতি হয়ে গেলাম। আর এই বন্ধুর পথ প্রদর্শনের কারণে আমি আজকে হাসরের দিনের এই কঠিন পরিস্থিতি থেকে বেঁচে গেলাম। এই বন্ধুর কারণে আমি কবরের আযাব থেকে বেঁচে গেলাম। এই কারণে সে হলো হৃদয় বন্ধু এবং প্রাণবন্ধু। 2 নম্বরে যারা গুনাহগার, 2 বন্ধুর পরিচয় তুলে ধরা হয়েছে। এক বন্ধু আগে ইন্তেকাল করেছে, দ্বিতীয় বন্ধু পরে ইন্তেকাল করেছে। যেই বন্ধুটা আগে ইন্তেকাল করছে সেই বন্ধু আল্লাহর কাছে আবেদন করবে, ওগো আল্লাহ, আমার সেই বন্ধুটাকেও তুমি হেদায়েত দিও না। ইমানদার বন্ধু মরণের পরেও, রূহ জগতে যাওয়ার পরেও দোয়া করছে, আল্লাহ আমার বন্ধুরে হেদায়েতের পথে রাখিও। আর ফাঁসি করবে ইমান যে হবে, সে মরার পরেও দোয়া করবে, আল্লাহ আমার বন্ধুকে হেদায়েত দিও না। কেন হেদায়েত দিও না? সে দুনিয়ার জগতে আমাকে পথভ্রষ্ট করেছে, সে আল্লাহর দ্বীন থেকে আমাকে ফিরিয়ে রেখেছে, সে আখিরাতের কথা বললে সবসময় আমাকে এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে আখিরাত আবার কি হবে। এই জন্য সেই বন্ধুটাকেও যাতে তুমি জাহান্নামী করে দাও, আর ওই বন্ধু আখিরাতের এই আযাব আর গজব দেখতে পারে, যার কারণে আমিও আযাবের মধ্যে লিপ্ত হলাম। শেষ পর্যন্ত আল্লাহ উভয় বন্ধুকে রূহ জগতে, আত্মার জগতে একত্রিত করে বলবেন একে অপরের পরিচয় দাও। তখন ওই গুনাহগার বন্ধু তার বন্ধু সম্পর্কে বলবে, সে হলো আমার নিকৃষ্ট ভাই, সে হলো আমার নিকৃষ্ট সঙ্গী, সে হলো আমার নিকৃষ্ট বন্ধু। ওই বন্ধুর কারণেই আমার আখিরাত সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওই বন্ধুর কারণে আমার আখিরাত সবকিছু ধ্বংস হয়ে গেছে। হাসরের মাঠে নেককারদেরকে সহযোগিতা করবে। হাসরের মাঠে